তাহলে স্মার্টফোনের পিসিবিতে আমরা সাধারণত দুই ক্যাটাগরি লাইটিং এবং গ্রাফিক্সের আইসি পাই। একটা হলো আইপিএস আর একটা হলো অ্যামোলেড। এর যে লাইটিং আইসি আছে সেটার ওয়ার্কিং প্রসেসিং একরকম, আবার অ্যামোলেড যেটা আছে সেটার লাইটিং আইসির প্রসেসিং বা ওয়ার্কিং প্রসেস ভিন্ন রকমের, দুই রকমের। আচ্ছা, এখন আইপিএস যে লাইটিং আইসি আছে সেটার ওয়ার্কিং প্রসেসের সম্পর্কে তোমাদের তো ক্লাস করানো হয়েছে। সেটার একটা আইসির ইনপুট রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইনপুট কত এবং আউটপুট কি হবে সেটা সম্বন্ধে তো তোমাদের প্রপার নলেজ আছে। নতুন করে তার তোমাদের বোঝার কিছু নাই, লাইটিং এর তো টোটাল ক্লিয়ার এটা। আচ্ছা, তারপরে হলো অ্যামোলেড লাইটিং আইসির ওয়ার্কিং প্রসেস, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ, কত ইনপুট হবে কত আউটপুট দিবে এই সম্বন্ধে তো তোমাদের ক্লাস করানো হয়েছে। তাইলে অ্যামোলেড ডিসপ্লে লাইটিং এর ক্লাস এবং আইপিএস লাইটিং এর ক্লাস দুইটাই তোমাদের কমপ্লিট। আচ্ছা, এমনও তো অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে একটা লাইটিং সমস্যা নিয়ে একজন কাস্টমার আসছে, এখন আমরা লাইটিং এর কাজ করতেছি, লাইটিং আইসি একটা দুইটা তিনটাও লাগাই দেখতেছি কিন্তু লাইটিং এর কাজ করে না। তার মানে কি? তার মানে হলো একটা সেটের যে লাইটিং এর যে টোটাল ওয়ার্কিং প্রসেস বা টোটাল লাইটিংয়ের যে রিকোয়ারমেন্ট, একটা সেটের লাইট বা গ্রাফিক্স আসার জন্য যেই রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু শুধু অনলি একটা গ্রাফিক্স বা লাইটিং আইসির মধ্যে সীমাবদ্ধ না। একটা লাইটিং আইসিতে লাইট জ্বলার জন্য আমরা একটা সেট মনে করো এখানে যে টিপ দিলাম, এই যে মনে করো লাইটটা আসলো, আবার এই যে টিপ দিলাম স্লিপ মোডে চলে গেল, এই যে লাইটটা আসতেছে এটা কিন্তু শুধুমাত্র একটা গ্রাফিক আইসির মধ্যেই সীমাবদ্ধ না। এটার জন্য কয়টা আইসি কাজ করে? অনেকগুলো। পাওয়ার আইসি থাকে, সিপিইউ থাকে, গ্রাফিক্স আইসি থাকে। এখন আমরা সবাই জানি যে লাইটিং আইসিতে লাইটিংয়ের কোনো প্রবলেম দেখা দিলে বা গ্রাফিক্সের কোনো প্রবলেম দিলে আমরা অনেকেই শুধু গ্রাফিক্স আইসি পাল্টাই, দেখা গেছে যে লাইট আসতেছে না, একটা দুইটা তিনটা গ্রাফিক্স আইসি লাগাচ্ছি কিন্তু লাইটিং কিন্তু ঠিক হচ্ছে না, সেটার প্রবলেমটা সলভ হচ্ছে না। এর মানে কি? লাইটিং আইসি ছাড়াও আরও অন্য সেকশন আছে, সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা তো সবাই মোটামুটি ধরো বাসায় রান্না বান্না খাই, আমাদের যারা বাসায় থাকে মহিলা যারা থাকে তারা তো রান্না বান্না করে। ধরো আমরা কি জানি যে একটা তরকারি রান্না করতে তরকারি লাগে প্লাস মশলা তেল অনেক কিছু লাগে না? এখন আমরা শুধু তরকারি নেবে এটারে চিনি, কিন্তু তরকারির সাথে কিন্তু আরো আনুষঙ্গিক অনেক মশলা, লবণ, তারপর তেল এগুলো লাগে। ঠিক একটা লাইটিং আইসিতে এই স্মার্টফোনের মধ্যে যখন লাইট বা গ্রাফিক্স আমরা যে লেখাগুলো দেখি, এইটা অ্যাক্টিভ হওয়ার জন্য শুধুমাত্র গ্রাফিক্স আইসিতেই সীমাবদ্ধ না, এটার জন্য সিপিইউর কাজ আছে, পাওয়ার আইসির কাজ আছে। এখন আমরা যারা টেকনিশিয়ান, একজন মহিলা যখন রান্না করে তরকারিতে কি লাগবে সে কিন্তু জানে, সে যদি না জানে তাহলে কিন্তু তরকারি সুস্বাদু হবে না। ঠিক আমরা যারা মোবাইলের কাজ করি তারা যদি এইটা না জানি যে একটা সেটের গ্রাফিক্স এবং লাইটিং আসার জন্য কি রিকোয়ারমেন্ট আছে, টোটাল ফুলফিল যদি আমরা না জানা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে প্রবলেমটা সলভ করতে পারবো না। এই কারণে দেখা যায় অনেকেই লাইটিং আইসি লাগাইতে মাদারবোর্ড লাল করে ফেলছে অথবা মাদারবোর্ড ডেডও করে ফেলে, কিন্তু তারপরও লাইট সলভ হয় না। এর কারণ হলো গ্রাফিক্সের জন্য অনেক রিকোয়ারমেন্ট আছে, সবগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। একজন টেকনিশিয়ান হিসাবে তোমাদের সবার এটা জানতে হবে যে গ্রাফিক্স এবং লাইট আসার জন্য কি রিকোয়ারমেন্ট আছে, তাহলে সেই সম্পর্কে আমাদের প্রপার নলেজ নিতে হবে, তাই না? এখন আমরা আজকে জানবো যে একটা সেটে লাইট এবং গ্রাফিক্স আসার জন্য তার কি রিকোয়ারমেন্ট আছে, টোটাল রিকোয়ারমেন্ট সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হাতে যে সেটটা দেখতে পারতো সেই সেটটার মডেল হলো Redmi 7। ধরো এই Redmi 7-এর এই মাদারবোর্ডের বা পিসিবি বোর্ডের লাইটিং এবং গ্রাফিক্সের জন্য ওয়ার্কিং প্রসেসিংটা কি, এইটাই আজকে আমরা জানবো। ওকে, আচ্ছা, আমরা মনিটরে যে মাদারবোর্ডটা দেখতে পারতেছি এটার মডেল হলো Redmi 7, তাই না? আচ্ছা, আমরা যেহেতু এলসিডির দেখব, মানে এলসিডির ওয়ার্কিং প্রসেসটা দেখব, এইখানে যে এই যে কানেক্টারের পাশে যে এই সংক্ষিপ্তভাবে যেগুলো লেখা আছে এগুলোর কোডিংয়ের মানেগুলো তো তোমাদেরকে জানানো হয়েছে, তোমরা তো জানো না? আচ্ছা, এখানে লেখা আছে BTB, এর মানে কি? বোর্ড টু বোর্ড কানেক্টর। মানে এই কোডিংগুলি যদি তোমরা জানো তাহলে তোমাদের একটা সহজ উপায়, মানে সহজ হবে কি, তোমরা কোড দেখলেই বুঝতে পারবা যে এটা কিসের কাজ করে, তাই না? আচ্ছা, এর পরেরটা লেখা আছে OBP, এর মানে কি?
ওভার ভোল্টেজ প্রোটেকশন, তার মানে এটা চার্জিং লাইনের ওভার ভোল্টেজ প্রোটেকশনের যে আইসিটা সেই আইসিটা বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে যে কানেক্টরটা লেখা আছে এইখানে লেখা আছে এলসিডি কানেক্টর। এলসিডির কোডিং তো তোমাদের জানা আছে, লিকুইড কার্বন ডিসপ্লে। আচ্ছা, তাইলে এই যে এলসিডি সংক্ষেপে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা এলসিডির কানেকশন, তাই না, কানেক্টর। তাইলে আমাদের আজকের কাজই হইলো এই কানেক্টরের মধ্যে। কেননা তোমার লাইটিং আইসি বলো, সিপিও বলো, পাওয়ার আইসি বলো, যত জায়গার থেকে এলসিডির জন্য আউটপুট আসে সেটা আসে কোথায়? এলসিডি কানেক্টরের মধ্যে। তার মানে এলসিডির মধ্যে অনেক ফাংশন আছে, যেই কারণে এলসিডির এইখানে যতগুলো পিন দেখতেছে সবগুলো পিন এলসিডির সাথে কানেক্ট হচ্ছে। তার মানে এলসিডির মধ্যে এগুলো সব ইনপুট ভোল্টেজ আসতেছে। এলসিডির মধ্যে ইনপুট ভোল্টেজ আসলে তারপরে যে তোমার এলসিডিটা অ্যাক্টিভ হয়, তাই না? তাইলে আমাদের গ্রাফিক্স আইসি, সিপিও সবার আউটপুট আইসে এইখানে এই কানেক্টরে আসছে, আর কানেক্টরের মাধ্যমে কোথায়? এলসিডিতে যাচ্ছে, তাই না? তাইলে আজকে আমরা জানবো যে এই এলসিডির মধ্যে এই কানেক্টরের রিকোয়ারমেন্টই আমাদের জানতে হবে, যে এটার মধ্যে কি আসলে এটা অ্যাক্টিভ হয়, তাই না? তাহলে আমরা প্রথমে ধরো এই যে মনিটরে দেখতেছো তোমরা। আচ্ছা, এইখানে যেই বোর্ডটা আমরা ওপেন করছি এটা হলো তোমার হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা লাইটিং সলিউশন সেটা ওপেন করছি, তাই না? আচ্ছা, এইখানে আমরা দেখতেছি যে এই কানেক্টরের মধ্যে এলসিডি লাইট যেটাকে বলি আমরা, হাই ভোল্টেজ যে লাইট আসে সেই লাইটের রিকোয়ারমেন্টের জন্য এই এলসিডিতে কয়টা ইনপুট আছে, তাই না? আচ্ছা, ইনপুটের মধ্যে আমরা একটা করে আগে বোঝার চেষ্টা করি। এইখানে তোমার এই যে দেখো এলসিডিতে কি বোঝাইছে? লিকুইড কার্বন ডিসপ্লে। আচ্ছা, তারপরে এই যে বিএলএ কি বোঝাইছে? বিএলএ বোঝাইছে ব্যাক লাইট, কারণ এই কোডিংগুলি তো জানতে হবে, তাই না? আচ্ছা, তারপরে লেখছে এলইডি এতে কি জানি, এতে কি বোঝাইছে? এতে বোঝাইছে অ্যানোড। অ্যানোড মানে কি? একটা সেটের মধ্যে এলসিডি কানেক্টরের মধ্যে লাইট আসার জন্য একটা হাই ভোল্টেজ হয়, তাই না? হাই ভোল্টেজে আমরা কি বলি? অ্যানোড। আচ্ছা, অ্যানোডের ভোল্টেজ কত হয়? সেটা 20 ভোল্ট থেকে 30-35 হয়, তাই না? সেইটের মডেল অনুযায়ী আলাদা আলাদা ভোল্টেজ হয়। তাইলে আমাদের এই কানেক্টরের মধ্যে যদি আমরা হাই ভোল্টেজ না আসে, ইনপুট হাই ভোল্টেজ 20 থেকে 25-30 যাই হোক না কেন এটার রিকোয়ারমেন্ট, সেটা যদি না আসে সেটা কি লাইট জ্বলবে? জ্বলবে না। আচ্ছা, তাইলে আমাদের এটাতে আমরা কি দেখবো যে এটাতে জিআর ভ্যালু আছে কিনা। সর্বপ্রথম আমরা যখন কোল টেস্ট করবো তখন এগুলো কি দেখবো আমরা? জিআর ভ্যালু আছে কিনা, তাই না? তারপরে আমাদের আবার ভোল্টেজ চেক করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এরপরের দুইটা পিন আছে। এই পিনে কি বলছে? এলইডি 1, এলইডি 2। এলইডি 1, এলইডি 2 বলতে আমরা কি বলি, কি বুঝছি? ক্যাথোড 1, ক্যাথোড 2। এক সাইডে এক ভাষায় লেখা থাকে। এখানে এলইডি 1 এবং এলইডি 2 লেখা আছে, কোথাও ক্যাথোড 1, ক্যাথোড 2 লেখা থাকবে, তাই না? তাইলে এতে অ্যানোড মানে কি? প্লাস লাইন। আর ক্যাথোড মানে কি? মাইনাস লাইন বোঝায় আমরা। তাইলে এইখানে এই লাইনটা কোথা থেকে আসবে? এই আইসিটা আসছে হলো এই যে এখানে একটা লাইটিং আইসি দেখাইছে, এটা কিসের আইসি? লাইটিং আইসি, তাই না? আচ্ছা, লাইটিং আইসি। এই আইসিটা সিঙ্গেল শুধুমাত্র লাইটের জন্য ব্যবহার করা হয়েছে। অনেক সেট আছে না কম্বো আইসির মধ্যে, একই আইসির মধ্যে তোমার গ্রাফিক্স এবং লাইট থাকে। আবার কিছু সেটে দেখবা যে গ্রাফিক্স আলাদা থাকে, লাইট আলাদা থাকে। এইটা হলো লাইট আলাদা এবং গ্রাফিক্স আলাদা। তাইলে এইটা হলো শুধু সিঙ্গেল লাইটিং আইসির জন্য। তাইলে এই আইসির কাজ হলো 2-3টা ভোল্টেজ এখানে আউটপুট দিবে কোথায়? এই এলসিডি কানেক্টরে, তাই না? একটা হলো এলসিডি অ্যানোড, আর হলো ক্যাথোড 1, ক্যাথোড 2। এই 3টা ভোল্টেজ এই আইসির কাজ হলো এই কানেক্টরে সাপ্লাই দিবে। আচ্ছা, এটা শুধু লাইটের জন্য, তাই না? এটার সাথে কিন্তু গ্রাফিক্সের কোনো সম্পর্ক নাই, আছে? আচ্ছা, এখন এই যে এই আইসিটায় 3টা ভোল্টেজ যে সাপ্লাই দিবে, এই 3টা ভোল্টেজ কখন সাপ্লাই দিবে? যদি এই আইসিটার তো একটা নিজস্ব একটা রিকোয়ারমেন্ট আছে, তার যদি ইনপুট ঠিক থাকে, ইনপুট হইলে তখন আউটপুট হবে, তাই না? ইনপুট হইতে হবে প্লাস এই আইসি ফিজিক্যালি ভালো থাকতে হবে, তখনই তো আমরা আউটপুট এই 3টা পাবো, তাই না? আচ্ছা, তাহলে এই লাইট যদি সেটের মধ্যে না আসে আমাদের কয়টা জিনিস চেক করতে হচ্ছে? একটা হইলো এইখানে তোমার এই 3টা পিনে আইসি থেকে আউটপুট আসে কিনা, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত হলো যদি আমরা এই আউটপুট না পাই তখন আমাদের কি করতে হবে? এই যে আইসিটা আছে এই আইসিটার ইনপুট রিকোয়ারমেন্ট আমাদের দেখতে হবে না? আচ্ছা, যেহেতু তোমাদের ইনপুট রিকোয়ারমেন্ট সম্বন্ধে তো জানা আছে, তাই না? এই আইসির মধ্যে কয়টা ভোল্টেজ ইন হবে এবং কিভাবে আউট হবে সেটা সব আমরা জানি, তাই না? তাইলে এটা নিয়ে আর আমাদের আলোচনার কিছু নাই। যেহেতু আমরা আজকে গ্রাফিক্স এবং এলসিডি টোটাল রিকোয়ারমেন্ট দেখবো, তাইলে আমাদের এটার ইনপুট নিয়ে আমরা আগে আলোচনা করছি, তাই না?
আর তারপর আমি একবার বলে দেই, এই আইসিটার ইনপুট হচ্ছে তোমার এইখানে, এই যে দেখো বিপিএস ভোল্টেজ, এই যে লাল দেখছো, দুইটা পিনে বিপিএস ভোল্টেজ ইন হয়েছে। এবং এই যে এইটা কি কালার বলে, ব্লু, ব্লু কালারটা দেখো, এই যে জিপিআইও এলসিডি, বিতে কি ব্যাকলাইট। প্রথম থেকে দেখো জিপিআইও মানে কি, এটা সিপিওর লাইন, জেনারেল পারপাস ইনপুট আউটপুট, ওকে। তারপরে হলো এলসিডি, এলসিডিতে কি বুঝাইছে, লিকুইড কার্বন ডিসপ্লে। তারপরে বিএলএ কি বুঝাইছে, ব্যাকলাইট, বিতে আর এলতে হলো ব্যাকলাইট। আর ইএনএ কি বুঝেছে, এনেবল। তার মানে এই কোডিংগুলি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। কোডিংগুলি জানলে কি হবে, তোমরা দেখেই বলে দিতে পারবে যে এটা কোন লাইন, এটা কী কাজ করে, তাই না? তাহলে কোডিংগুলোও কিন্তু আমাদের জানা জরুরি। আচ্ছা, তাইলে এখন এই সেটের তোমার গ্রাফিক্স এবং লাইটের জন্য আমরা লাইটের রিকোয়ারমেন্টটা পাইলাম যে এই 3টা লাইন যদি আসে তাহলে এই সেটে লাইট জ্বলবে, এবং এই আইসি ঠিক থাকতে হবে এবং ওই আইসির ইনপুট ঠিক থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব যে লাইটেরটা তো আমরা পাইলাম, এখন আমাদের দেখতে হবে গ্রাফিক্সের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে একটা এই কানেক্টরের মধ্যে লাইট জ্বলার জন্য যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কি, লাইটিং আইসির থেকে 3টা লাইন আমাদের আসছিল, ইন হয়েছে এখানে, একটা হলো অ্যানোড আর 2টা হলো ক্যাথোড, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা ওপেন করছি, এটা কি ওপেন করছি, এটা হলো ডিসপ্লের রিকোয়ারমেন্ট, গ্রাফিক্সের রিকোয়ারমেন্ট, তাই না? এর আগেরটা ছিল লাইট আসার জন্য, আর এই যে দেখছো এখন যেটা আমরা ওপেন করছি সেটা হলো কি, গ্রাফিক্সের জন্য। তাইলে গ্রাফিক্সের জন্য এখানে কতগুলো লাইন আছে, এটা কিন্তু শুধু গ্রাফিক্সের, আমরা যেটাকে লাইটিং আইসি বা গ্রাফিক্স আইসি বলি, শুধু সেটার থেকে কি এতগুলো লাইন এখানে আসছে? হ্যাঁ, আসে নাই। আচ্ছা, তাহলে এই যে তোমার এই কানেক্টরটা আছে না, এই কানেক্টরের মধ্যে এই যে যতগুলো লাইন দেখতেছো যে এখানে ইন হয়েছে, এটা কিন্তু গ্রাফিক্স আইসি থেকে আসছে, লাইটিং আইসি থেকে আসছে, পাওয়ার আইসি থেকে আসছে এবং সিপিইউ থেকে আসছে। কিভাবে বুঝবা, দেখো এই যে দেখো এইখানে তোমার এই যে লাল যে লাইনটা আছে না, এই লাইনটা দেখো কোথা থেকে আসছে, এটা কত, বিরেজ L5। বিরেজ L5 মানে কি, এল সিরিজটা তো পাওয়ার আইসি থেকে আসে, তাই না? আচ্ছা, দেখি আমরা এটা কই থেকে আসছে। আচ্ছা, এই যে দেখো লালটা কোথায় গেছে, এই দেখো লালটা এই যে পাওয়ার আইসির মধ্যে আসছে। আচ্ছা, তাইলে গ্রাফিক্স আইসি এবং পাওয়ার আইসির আমরা কানেকশন এটার মধ্যে পাইলাম, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে দেখো এখানে একটা লাইন দেখো, এলসিডি রিসেট এন, এই লাইনটা কোথার থেকে আসছে আমরা একটু দেখি। এই লাইনটা দেখো তোমার এই দিক দিয়ে আইসা এই যে সিপিইউ থেকে আসছে। আচ্ছা, তাহলে সিপিইউ থেকে এটা আসলো। আচ্ছা, তারপরে আরও দু একটা লাইন তোমরা দেখো, যেমন এই যে এখানে দেখছো এলসিডি বিএসপি, বিএসপিতে কি বোঝায়, ভোল্টেজ ফর পজিটিভ, তাই না? ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, এটা গ্রাফিক্সের লাইন। দেখো এটা কোথা থেকে আসছে, তাইলে এইটা আসছে তোমার এই যে এই সাব পিএমআইসি থেকে, যেটাকে আমরা কম্বো আইসি বলি। এই আইসির কাজটা কি, এটাতে ব্যাটারি চার্জের জন্য ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, বিপিএস তৈরি করা হয় এবং গ্রাফিক্সের আইসি, তাহলে এটা কি বলে, কম্বো আইসি। তাহলে আমরা কি পাইলাম, আমরা দেখলাম যে এই এলসিডিটা, একটা সেটের এলসিডি বা গ্রাফিক্স আসার জন্য কতগুলো আইসি এখানে ইনভলভ, সিপিইউ, পাওয়ার আইসি, সাব পাওয়ার আইসি, গ্রাফিক্স আইসি এবং লাইটিং আইসি, 5টা। তাইলে এটা সম্বন্ধে তো আমাদের আরও প্রপার ধারণা থাকতে হবে যে কোন আইসি কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে, কী কারণে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে একটু ধারণা নিয়ে নিই। আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো যে আমাদের এই যে গ্রাফিক্স আইসির জন্য, গ্রাফিক্সের জন্য বা লাইটের জন্য সিপিইউর কি ভূমিকা আছে, তাই না? এখানে কানেক্টারে কিন্তু আমরা দেখতে পারতেছি যে 90% এখানে যে কানেকশন সবগুলো সিপিইউর থেকে আসছে, তাই না? আচ্ছা, সিপিইউর থেকে যে আসছে, তাহলে আমরা সিপিইউটার আগে বুঝি যে সিপিইউটা কীভাবে কাজ করে। ধরো আমরা এখানে একটা ড্রয়িং করে একটা সিপিইউ বানাইলাম, এটার নাম কি, সিপিইউ, তাই না? সিপিইউ, এই কোডিংয়ের মিনিংস কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? আচ্ছা, সিপিইউর মধ্যে অনেকগুলো সেকশন ভাগ করা থাকে। ধরো আমরা যদি এটা ভাগ করি, ধরো আমরা এখানে একটা ঘর করলাম, এই ঘরটার নাম দিলাম পাওয়ার, এটা ধরো পাওয়ার সেকশন। আচ্ছা, তারপরও এখানে ধরো আমরা আরও একটা ভাগ করলাম, এটা ধরো এম আই এমআইপিআই এর কোডিং হইল তোমার মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। এই এমআইপিআই যেখানে থাকবে সেখানে তোমাকে বুঝতে হবে যে এইটা
এলসিডি গ্রাফিক্স লাইনের রিলেটেড সেকশন। তাইলে সিপিইউর মধ্যে একটা সেকশন থাকবে যেটার নাম থাকবে এমআইপি সেকশন। এমআইপি এর মধ্যে তোমার গ্রাফিক্সের টোটাল কন্ট্রোল করা হয়। আচ্ছা, এখানে তোমার এমআইপি এর মধ্যে কি কি থাকবে? ধরো তোমার লেখা থাকবে, ধরো ডিএসআই। ডিএসআই মানে কি? ধরো এইটা হলো আমার এমআইপি সেকশন, তার ভিতরে থাকবে ডিএসআই। ডিএসআই কোডিং মানে কি? ডিএসআই হলো তোমার ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। আবার তোমার নিচে ধরো আরেকটা কোড আছে, লেখা থাকবে সিএসআই। এটার মানে কি? ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস। অর্থাৎ এমআইপির সেকশন থেকে তোমার ডিসপ্লে এবং ক্যামেরা, কারণ ক্যামেরাও কিন্তু তোমার ডিসপ্লে রিলেটেড সেকশন। আমরা ডিসপ্লেতে যে লেখাগুলো দেখতে পারি, ক্যামেরাতে ঢুকলে আমরা কি দেখি? ডিসপ্লেতেই তো আমরা দেখতে পাই। তার মানে এটা ডিসপ্লে রিলেটেড। তাইলে তোমার এমআইপি সেকশনের মধ্যে তোমার ডিএসআই হলো ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস এবং সিএসআই হলো ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস। আচ্ছা, এরপরে তোমার আরও একটা সেকশন যদি আমরা করি, এইটা হলো তোমার জিপিআইও। কি লিখছি? জিপিআইও। এর মানে কি? এটা হলো জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এটা হলো কন্ট্রোলিং সেকশন। কন্ট্রোলিং সেকশন, ধরো কোথাও কোনো আইসিরে যদি সিপিইউর মাধ্যমে কোনো কমান্ড দেওয়া হয়, কন্ট্রোল করা হয়, সেটা জিপিআইও সেকশন থেকে কন্ট্রোল হয়। যেমন তোমার আমাদের এই এলসিডির মধ্যে যদি আমরা মনিটরে যাই, আচ্ছা ধরো আমাদের এইখানে লেখা আছে কি এলসিডি রিসেট এন। আচ্ছা, রিসেট এন বলতে আমরা কি বুঝবো? রিসেট বলতে ধরো আমরা সেট একটা যখন একটা ডিসপ্লেতে কোনো কাজ করি বা ওয়ার্ক করি, তখন বিভিন্ন প্রোগ্রামে ঢুকি না? ঢুকার পরে মনে করো ওই ফাংশন থেকে আমরা নতুন আরেকটা ফাংশনে যাই, একটার থেকে আরেকটাতে যাই। সেই ফাংশনটাকে রিসেট করার যে কাজটা সেটা করে কে? রিসেট ফাংশনে। আচ্ছা, রিসেট ফাংশন থেকে আমাদের এই কাজটা হয়। আচ্ছা, তারপরে আসো এইখানে এই লাইনটা রিসেট ফাংশন, তাহলে এটা কি কন্ট্রোলিং সেকশনে পড়ে? তাহলে এটা সিপিইউর কোন সেকশন থেকে ইনপুট আসবে? জিপিআইও সেকশন থেকে, মানে কন্ট্রোলিং সেকশন থেকে সিপিইউর সাথে এটা কানেক্টেড আছে। আচ্ছা, তারপরে ধরো এই যে এখানে একটা ফাংশন দেখতেছো এলসিডি আইডি 0। আইডি 0 মানে তার মানে এইটা কি? আইডিতে মানে কি? এলসিডি আইডেন্টিফিকেশন। আমরা এই সেটের মধ্যে যদি অন্য কোনো মডেলের ডিসপ্লে আইনা লাগাই দেই, সেটা কি কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ কন্ট্রোলিং সেকশন থেকে এই যে আইডেন্টিফিকেশন যে পিনটা আছে, সেই পিনের মাধ্যমে এটারে যাচাই করা হয় বা দেখা হয় যে এইখানে যে ডিসপ্লেটা লাগানো হয়েছে সেটা এই সেটের কিনা, এই সেটের ভার্সনের সাথে এটা ম্যাচ করে কিনা। তখন তোমার এইটা যদি দেখে যে হ্যাঁ সে ম্যাচ করতে পারতেছে, এইটা এই সেটের জন্য পারফেক্ট, তখন আমরা ডিসপ্লে দেখতে পারবো। তাহলে এই আইডেন্টিফিকেশন যদি লাইনে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি আমাদের গ্রাফিক্স আসবে? লাইটও আসবে না, গ্রাফিক্স আসবে না, কারণ সে সিপিইউ এই এলসিডিটা চিনতে পারতেছে না। তাইলে এই লাইনটা কিন্তু আমাদের দেখতে হবে, তাই না? আচ্ছা, তারপরে ধরো এই লাইনগুলো তোমার আসছে হইলো সিপিইউ থেকে। এখানে যদি আমরা দেখি এই যে এলসিডি থার্মাল মানে কি? এটা থার্মাল সেন্স করতেছে। আচ্ছা, এইটা তারপরে তোমার মনে করো এলডিও আইডি 0 রিসেট, এবং এই যে এলসিডি ইনপুট আউটপুট বিসিসি মানে কি? ভোল্টেজ কালেক্টর টু কালেক্টর। আচ্ছা, এই লাইনটা কোথা থেকে আসছে? এটা আসছে তোমার পাওয়ার আইসি থেকে, এই যে ভিরেজ L6 1.8। তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে? এই যে দেখছো পাওয়ার আইসি থেকে আসছে। তাইলে আমরা কি পাইতেছি যে পাওয়ার আইসি থেকে 1.8-এর একটা ভোল্টেজ এলসিডির জন্য রিকোয়ারমেন্ট আছে। যদি এই 1.8 এখানে যদি তোমার না আসে, তাহলে কি গ্রাফিক্স আসবে? লাইটিং আইসি গ্রাফিক্স আইসি ভালো থাকলেও সেটা আসবে না। আচ্ছা, তাইলে আমরা পাওয়ার আইসি রিকোয়ারমেন্ট দেখলাম। আচ্ছা, তারপরে সিপিইউর মাধ্যমে কিভাবে কন্ট্রোলিং করে সেগুলো আমরা দেখলাম। এখানে এই যে দেখো আরেকটা পিন আছে এলসিডি আইডি 1। তাহলে আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু দুইটা পিন ব্যবহার করা হয়েছে, এইটা 0 এবং এইটা হলো 1। তার মানে এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে কি করা হয়? ডিসপ্লেরে
চেক করে দেখা হয় যে সেটা এই সেটের ডিসপ্লে কিনা। তুমি অন্য কোনো ডিসপ্লে যদি এটা অন্য মডেলের ডিসপ্লের মধ্যে কানেকশন করে দাও সেটা কিন্তু কাজ করবে না। তাইলে গ্রাফিক্স এবং এলসিডির জন্য আমাদের এই সিপিওর এই রিকোয়ারমেন্টগুলি খুবই প্রয়োজন, তাই না? আচ্ছা, তাইলে এইগুলো মনে করো আমাদের চেক করতে হবে, ডিসপ্লের জন্য এগুলো আমাদের চেক করতে হবে। আচ্ছা, তারপরে আসো এইখানে দেখো এলসিডি বিএসএন, এটা মানে কি? এলতে লিকুইড কার্বন ডিসপ্লে। আচ্ছা, বিএসএন এর মিনিংস কি? ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ। ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ বলতে আমরা কোনটা বুঝি? এলসিডি গ্রাফিক্স আসার জন্য মাইনাস যে 5 ভোল্টেজ সেটাকে বোঝানো হয়েছে। তাইলে এই ভোল্টেজটা কোথা থেকে আসে? এই ভোল্টেজটা আমরা দেখি কোথা থেকে আসছে। এই যে দেখো, এটা হলো এই যে চার্জিং, এই যে সাব চার্জিং আইসি যেটাকে আমরা বলি, এটা হলো কম্বো আইসি। কেন কম্বো আইসি হয়েছে এটা? কারণ এটার থেকে গ্রাফিক্সের প্লাস মাইনাস ভোল্টেজ আউটপুট দেওয়া হয়েছে এবং এইটা দিয়ে বিপিএস ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, যেটা মেন পাওয়ার আইসি এবং বোর্ডের সব জায়গাতে সাপ্লাই দেওয়া হয় এবং এইটার থেকে চার্জিং স্টোর হয়, মানে ব্যাটারিকে চার্জ করা হয়। তাহলে 3টা কাজ এটার মেন, তাই না? তাইলে এটার নাম হবে কি? কম্বো আইসি। তাইলে আমরা এটাতে কি পাইলাম? লাইটিং সেকশন আলাদা, গ্রাফিক্স সেকশন আলাদা। তাইলে আমাদের কানেক্টরের মধ্যে আমরা এখানে পাইলাম তোমার বিএসএন। এখন এই যে আরেকটা দেখো এলসিডি বিএসপি। বিএসপি মানে কি? ভোল্টেজ সাপ্লাই পজিটিভ। ভোল্টেজ সাপ্লাই পজিটিভ কত ভোল্টেজ? প্লাস 5 ভোল্টেজ। আচ্ছা, প্লাস 5 ভোল্টেজ কোথা থেকে আসবে? সেটাও তোমার এই কম্বো আইসি থেকে আসবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা প্লাস 5 ভোল্ট এবং মাইনাস 5 ভোল্ট পাইলাম কোথায়? কম্বো আইসি থেকে আসছে। আচ্ছা, এখন আসো এই যে তোমার আইডি 1, তারপরে এলসিডি আইডি 0, থার্মাল, রিসেট এন, এই যে লাইনগুলো আছে এগুলোর মাধ্যমে এই ডিসপ্লেকে কন্ট্রোল করা হয়। অর্থাৎ তোমার ডিসপ্লে মনে করো রিসেট করার জন্য রিসেট অপশন কাজ করে, ডিসপ্লে চেনার জন্য আইডি অপশন কাজ করে, তারপরে ডিসপ্লে তোমার হিটিং চেক করার জন্য থার্মাল লাইন ব্যবহার করা হয়েছে, তাই না? এবং আবার মনে করো এখানে আরও কিছু লাইন থাকে, যেই লাইনগুলো মনে করো অন্য মডেলে হয়তো থাকে, এই মডেলে সেইগুলো দেয় নাই। যেমন মনে করো টিই থাকে, এলসিডিতে টিই নামে একটা অপশন থাকবে। সেই অপশনটার কাজ কি? ট্রিগারিং ইফেক্ট। অর্থাৎ আমরা যখন ডিসপ্লেতে ঢুকলে তোমার মনে করো একসময় দেখা যায় ব্রাইটনেস কম আসে, একসময় বেশি আসে, একসময় কালার বেশি আসে, কম আসে। এই যে মনে করো যে চেঞ্জটা, এই চেঞ্জটা বলে কি? টিই যে লাইনটা সেটা সিপিওর মাধ্যমে কন্ট্রোলিং সেকশন থেকে কন্ট্রোল করা হয়, যে কারণে ইফেক্টটা চেঞ্জ হয়। ঠিক আছে? তাইলে উপরের যে লাইনগুলো দেখতেছো এগুলি সব কোথা থেকে আসবে? সিপিওর। এই যে এখানে দেখো, এইখানে যে এই যে জিপিআইও সেকশন, এটা হলো কন্ট্রোলিং সেকশন সিপিওর। এখান থেকে যদি কোনো একটা লাইন মিসিং হয় তাহলে কিন্তু ডিসপ্লেতে ওই ফাংশনটা কাজ করবে না। আচ্ছা, আর এইখানে আছে এমআইপি। এমআইপি মানে কি? ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। এইখান থেকে যদি কোনো একটা লাইন ডিস্টার্ব হয় তাহলেও কিন্তু গ্রাফিক্স এবং ডিসপ্লে কোনোটাই আসবে না। আচ্ছা, তাহলে এই যে দেখো এইখানে তোমার এই যে এইখানে এক জোড়া, এখানে এক জোড়া, এই যে জোড়ায় জোড়ায় যে কাপলারগুলো আছে, হ্যাঁ, এই কাপলারের মাধ্যমে যে লাইনগুলো আসছে সেই লাইনগুলোর নাম কি দেখছি এখানে? দেখছো? এমআইপি। আমরা সিপিওতে যে এমআইপি সেকশনগুলো দেখাইছি, এখানে তোমার কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 দুগুণে 10। এই 10টা লাইন কোথা থেকে আসবে? সিপিওর এমআইপি সেকশন থেকে। এমআইপি মানে কি? মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। এবং ওইখান থেকে এই 10টা লাইন এই কানেক্টারে আসছে। তাইলে আমরা কি পাইলাম? আমরা দেখলাম যে একটা ডিসপ্লে বা গ্রাফিক্স আসার জন্য তোমার এই কানেক্টারের মধ্যে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলি ফুলফিল না হইলে কিন্তু প্রবলেম সলভ হবে না। এখন যদি কেউ না জানে যে এই এলসিডি আসার জন্য বা লাইট আসার জন্য তার রিকোয়ারমেন্ট কি, সে কি করবে? সে শুধু লাইটিং আইসি পাল্টায় বলবে ভাই এটা হবে না, সিপিইউ থেকে সমস্যা। কিন্তু আসলে তো সিপিইউ একা কন্ট্রোল করে না। মেন পাওয়ার আইসি, গ্রাফিক্সের আইসি, লাইটিংয়ের আইসি এবং সাব পিএম আইসি এবং সিপিইউ সবার সমন্বয়ে এই গ্রাফিক্স করা হয়, তাই না? তাইলে আমরা কি দেখলাম যে একটা সেটের মধ্যে গ্রাফিক্স এবং এলসিডি আসার জন্য অনেকগুলো আইসির রিকোয়ারমেন্ট এখানে আছে। আচ্ছা, এই রিকোয়ারমেন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বুঝবো আমরা কোল্ড টেস্ট এবং হট টেস্টের মাধ্যমে। আচ্ছা, এইখানে এই যতগুলো পিনে লাইন আসছে এগুলোর মধ্যে জিআর ভ্যালু থাকবে না? আচ্ছা, জিআর ভ্যালু তোমার মনে করো
রিভার্স এবং ফরওয়ার্ডের যে জিআর ভ্যালু হয় সেটা তো তোমরা জানো, তাই না? তাহলে তো আমাদের আর মাইপা বোঝানোর দরকার নাই তোমাদের। তোমরা জানো যে জিআর ভ্যালু কত থেকে কত থাকলে সেটা ঠিক আছে, তাই না? কম বেশি থাকলে তো তোমরা বুঝতে পারবো যে এই লাইনের জিআর এর প্রবলেম আছে। আচ্ছা, এখন আরও ইম্পর্টেন্ট বিষয় হলো অনেকেই সেটা বুঝতে পারে না, সেটা হলো মনে করো এই যে লাইনগুলো আছে, এই যে মনে করো এলসিডি ইনপুট আউটপুট বিসিসি যেটা 1.8, এই যে দেখো L6-এর থেকে যে 1.8 ভোল্টেজটা দিছে, সেই ভোল্টেজটা কি তোমার স্টিল ভোল্টেজ না ভেরিয়েশন ভোল্টেজ সেটা তো জানতে হবে, তাই না? তারপরে এইখানে দেখো এই যে রিসেট যে অপশনটা আছে, এই রিসেট অপশনে কিন্তু তোমার ভোল্টেজ থাকবে, কিন্তু এটা সব সময় থাকবে না। কখন থাকবে এবং কখন থাকবে না সেই রিকোয়ারমেন্টটা কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, তাই না? আচ্ছা, তারপরে মনে করো এই যে আইডি লাইনের যে ভোল্টেজ আছে সেইখানেও ভোল্টেজ কখন থাকবে এবং কখন থাকবে না সেটাও তোমাদের জানতে হবে। আচ্ছা, তার মানে হলো তোমার এখানে মেন বিষয় হলো এই যে এলসিডির মধ্যে যতগুলো লাইন আসছে এগুলোর যে ইনপুট ভোল্টেজ আসছে এটা কিন্তু অ্যাক্টিভ কন্ডিশনে কখন স্লিপ মোডে থাকলে কোন ভোল্টেজটা থাকবে, অ্যাক্টিভ মোডে থাকলে কোন কোন ভোল্টেজ অ্যাক্টিভ থাকবে, এগুলো যদি আমরা প্রপার না জানি তাহলে কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। আচ্ছা, তাহলে তোমাদের তো এই যে লাইটিং সেকশনের যতগুলো ভোল্টেজ আছে, এই যে মনে করো বিসিসি বলতেছি, রিসেট ভোল্টেজ বলতেছি, এই যে বিএসপি এবং বিএসএন, এখানে +5 ভোল্ট এবং -5 ভোল্ট, এবং এখানে দেখতে তোমার হাই ভোল্টেজ আছে, এইখানে তোমার মনে করো 20 থেকে 25 হাই ভোল্টেজ আছে। এই ভোল্টেজগুলি কখন থাকবে আর কখন থাকবে না সেটা মাপার, সেটার জন্য আমাদের নলেজ থাকতে হবে। এবং আমরা সেটটা অন করে ডিসপ্লে খুলে এই কানেক্টারে যখন আমরা হট টেস্ট করব তখন আমরা এই ভোল্টেজগুলি পাবো, তাই না? তাহলে তোমাদের তো এই গ্রাফিক্সের বা লাইটিংয়ের যে ক্লাস করানো হয়েছে সেখানে তোমাদেরকে প্রপারভাবে বুঝাই দেওয়া হয়েছে না যে এই ভোল্টেজ এই কোন কোন রিকোয়ারমেন্ট আছে, এখানে কয়টা ভোল্টেজ স্লিপ মোডে থাকবে এবং কয়টা ভোল্টেজ অন কন্ডিশনে থাকবে, তাই না? আচ্ছা, আমি যেহেতু তোমরা জানো এটা আমরা এখন আর মাপবো না, আমাদের মূল দরকার ছিল যে এলসিডি এবং গ্রাফিক্স আসার জন্য তোমার কি বলে রিকোয়ারমেন্টটা। এখন আমাদের মোবাইল হসপিটাল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এটা একদম ভালোভাবে হাতে কলমে বুঝাই দেওয়া হয় যে এই ভোল্টেজগুলো রিকোয়ারমেন্ট কী কী থাকবে, প্লাস স্লিপ মোডে কয়টা ভোল্টেজ থাকবে এবং এই অ্যাক্টিভ কন্ডিশনে কয়টা ভোল্টেজ থাকবে। যেহেতু তোমরা এটা জানো, কিন্তু তারপরেও এমন হয় না যে আমরা যে ভিডিওগুলো করি, যে ভিডিওগুলো আপলোড দেই, অনেক টেকনিশিয়ান বন্ধুরা আমাদের মোবাইলগুলো দেখে না, তারা তো অনেকে এটা জানে না। তাহলে তাদের জন্য তো আমাদের একটা দায়িত্ব আছে। তাহলে তাদের জন্য আমাদের মেসেজ থাকবে কোনটা, যারা জানে না যে এই এলসিডির কানেক্টারের মধ্যে যেই লাইনগুলো ইন হয়েছে সেটার যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট স্লিপ মোডে কত থাকবে এবং অন কন্ডিশনে কত থাকবে, সেটার জন্য সহজ উপায় কি? সহজ উপায় হলো আমরা এলসিডি খুলে চার্জার ঢুকায়া তারপরে আমরা এই ভোল্টেজটা মাইপা দেখলে বুঝতে পারবো কোন পিনে কত ভোল্টেজ থাকে, তাই না? কেউ যদি না জানে তাহলে তার কি করতে হবে, সেটটা অন করতে হবে, অন করে চার্জারটা ঢুকাই দিতে হবে। চার্জারটা ঢুকে এই পিনে যদি এমন রিসেট ভোল্টেজে তার এটা ভোল্টেজটা মাপতে হবে। এটা কীভাবে মাপবে? একবার তোমার পাওয়ার বাটন ক্লিক করবে, স্লিপ মোডে নিবে, তখন দেখবে ভোল্টেজ কত থাকবে, এবং আবার সেটাকে পাওয়ার বাটনটা যখন আবার তুমি ক্লিক করবা তখন অন কন্ডিশনে অ্যাক্টিভ মোডে চলে আসবে, তখন দেখবা তুমি ভোল্টেজটা আছে কি না। তাহলে তুমি বুঝে নিবা এটা লজিক হাই আর লজিক লো। সিপিইউতে কমান্ডটা কিভাবে আসে, লজিক লো এবং লজিক হাইয়ের মাধ্যমে। কোনোটার মধ্যে লজিক হাই অবস্থায় ভোল্টেজ থাকবে, কোনোটাতে লজিক লো অবস্থায় ভোল্টেজ থাকবে। তাহলে তোমরা যেটা দেখলা যে গ্রাফিক্স এবং এলসিডি আসার জন্য শুধু গ্রাফিক্স আইসি চেঞ্জ করলে হবে না, গ্রাফিক্স আইসির প্রপার নলেজ থাকতে হবে। গ্রাফিক্স আসার জন্য তোমার কতগুলো আইসি এখানে ইনভলভ আছে সেটা তো বুঝতে পারছো। তাহলে কখনো যদি কোনো গ্রাফিক্স এবং লাইটের প্রবলেম আসে তাহলে আমাদের কি চেক করতে হবে, এলসিডি কানেক্টরের মধ্যে আমাদের ইনপুট যে লাইনগুলো আছে সবগুলো লাইনের জিআর দেখতে হবে। প্রথমে দেখতে হবে জিআর ভ্যালু আছে কিনা। জিআর থাকলে আমরা কি বুঝবো যে আইসির সাথে প্রপার কানেকশন আছে। এখন কানেকশন থাকলেই তো আর লাইট বা গ্রাফিক্স আসবে না, তাই না? কারণ ইনপুট ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর রিকোয়ারমেন্টগুলো তো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা জানো যে এলসিডি কানেক্টরের মধ্যে মাইনাস ভোল্টেজ আছে, প্লাস ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে, রিসেট ভোল্টেজ আছে, এলসিডি আইডেন্টিফিকেশন ভোল্টেজ আছে, টি আছে। সেই ভোল্টেজগুলি কখন থাকবে কখন থাকবে না। আর যারা না জানে তারা কি করবে, তারা সেটটাকে অন কন্ডিশনে অন করে তোমার চার্জার ঢুকায়ে তারপরে তোমার ওই লাইনে ভোল্টেজ মাইপা দেখতে হবে।
ওটা একবার তোমার পাওয়ার বাটন যখন ক্লিক করবা তারপর স্লিপ মোডে চলে গেছে, স্লিপ মোডে গেলে স্ট্যান্ড বাই যে ভোল্টেজগুলো থাকবে সেগুলি কিন্তু তুমি কানেক্টরে পাবা। আবার স্ট্যান্ড বাই থেকে তুমি কয়টা ভোল্টেজ আছে সেটা দেখলা, তারপরে আবার পাওয়ার বাটন ক্লিক করলা, ক্লিক করলে সেটা কি হবে, পাওয়ার ট্রিগারিং হয়ে গেল, তখন সেটটা অন হয়ে গেল, অন হয়ে গেলে তখন সেই ভোল্টেজটা তোমার সাথে সাথে মাপতে হবে। পাওয়ার বাটনের পাওয়ার কানেক্টর বা এলসিডি কানেক্টরের ভোল্টেজটা কিন্তু খুব দ্রুত মাপতে হবে, কারণ এটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তাহলে পাওয়ার বাটন টিপ দিয়ে সাথে সাথে মাপলেই ভোল্টেজ পেয়ে যাবা। আর সেক্ষেত্রে দেখা গেছে একটা সেট যদি যেমন অ্যামোলেড ডিসপ্লে সেকশনের ওয়ার্কিং প্রসেস একরকম এবং গ্রাফিক্সের তোমার গ্রাফিক্স এবং লাইটের যেটা আইপিএস যে ডিসপ্লে তার ওয়ার্কিং প্রসেস আলাদা। এখন এটা সহজেই তোমার করতে হবে একটা ভালো সেটের মধ্যে, যদি কেউ না জানে তাহলে একটা ভালো সেটের মধ্যে সেই মাপটা তার একটা নলেজে রাখতে হবে যে গ্রাফিক্সের মধ্যে আমি এই কয়টা ভোল্টেজ পাবো এবং অ্যামোলেডের মধ্যে এই কয়টা ভোল্টেজ পাবো। তাহলে লাইটিং এবং গ্রাফিক্সের যে কোনো ধরনের প্রবলেম হলে তোমাদের আর কোনো প্রবলেম হবে, কারণ তোমরা জিআর ভ্যালু কত থাকবে সেটাও জানো, প্লাস ভোল্টেজ রিকোয়ারমেন্ট কখন কোনটা থাকবে সেটা তো জানো। তাহলে লাইটিং নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন নাই, ইনশাল্লাহ পারবা তো তোমরা?